আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। দেখুন, আমার এই পরীকে পানি দেওয়া হচ্ছে এবং পরী কিন্তু খুব সুন্দর স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজকে চলে আসলাম আমার খামারে ঠিক দুপুরবেলা আমার গরুগুলোকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার জন্য। শুধু গরুগুলো নয়, আমার খামারের যত আনাচে কানাচে আছে সব কিছু আজকে আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেব এবং আমরা জীবাণুনাশক কীভাবে ব্যবহার করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশেই থাকবেন। আমরা প্রথমত বলে নেই, আমরা দৈনিক 3 বেলা আমাদের গরুগুলোকে গোসল দিই, সকাল, দুপুর, বিকাল। আজকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার উদ্দেশ্যে প্রথমে ছোট একটি ড্রাম নিয়ে সেটার মধ্যে 50 গ্রাম পটাশ আমি গুলে নিলাম এবং এই পটাশটি দিয়েই আমি পুরো ফার্মের শেডের মেঝেটা আমি পরিষ্কার করে নেব। যত চিপাচাপা অলিগলি আছে সবগুলো এবং কার্পেটগুলোকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব। আমরা প্রতি সপ্তাহে একদিন, আমার বৃহস্পতিবার ছুটি থাকে, হয় বৃহস্পতিবার অন্যথায় শুক্রবার, আমি এবং আমাদের যে দায়িত্বে আছেন উনি একসাথে মিলে গরুগুলোকে আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিই। মনে রাখবেন, আপনার খামারের সফলতা নির্ভর করে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। আপনি যদি আপনার গরুগুলোকে নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ খামারের সফলতা আসবে। জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার জন্য আমরা পুরো ফ্লোর জুড়ে বিভিন্নভাবে পটাশগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। মনে রাখবেন, পটাশ যেন গরুর না খেয়ে ফেলে সেভাবে আপনার ব্যবহার করতে হবে, একটু সতর্ক থাকবেন। এই যে দেখেন, একেবারে চিপার ভিতরে কিন্তু আমরা পটাশগুলো দিয়ে দিচ্ছি। এই সকল স্থান থেকেই কিন্তু জীবাণু তৈরি হয়। ম্যাস্টাইটিস থেকে শুরু করে খুরা রোগের আরও বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু আমাদের ফার্ম থেকেই তৈরি হয়। আপনি আপনার গরুগুলোকে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার খামারের রোগবালাই তত কম হবে। হ্যাঁ, ভাইরাসজনিত রোগ একটা, আর স্বাভাবিক ছোটোখাটো রোগগুলো আপনি যত বেশি পরিষ্কার রাখবেন তত কম হবে। এছাড়াও ভাইরাসজনিত যে রোগগুলো, এগুলোও কিন্তু আমরা জীবাণুনাশক ব্যবহার করলে খুব কম হয়। আলহামদুলিল্লাহ, আমার গরুগুলোকে কিন্তু আল্লাহ পাকের রহমতে তেমন কোনো অসুখ বিসুখ ওইভাবে আঘাত করতে পারে না। এর মূল কারণ, আমি প্রতি সপ্তাহে একবার ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর ধুয়ে নিই এবং জীবাণুনাশক দিয়ে আমি একেবারে কার্পেট থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিই। আপনি চাইলে আপনার গরুগুলোকেও এরকম জীবাণুনাশক ব্যবহার করে প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করে নিতে পারেন। হ্যাঁ, জীবাণুনাশক ব্যবহার কীভাবে করবেন আমি কিন্তু সেটা আমাদের একেবারে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে যেন কার্পেটের নিচে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমার বড় শার্টটি, একে পানি দিলে এ একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মাশাআল্লাহ, গত 2 মাসের ব্যবধানে আজ সে অনেকটাই উন্নত এবং মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। একেও আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু এটা নয়, আমরা সকল গরুর হাঁটু পর্যন্ত জীবাণুনাশক দিয়ে দিয়েছি এবং আমাদের ফার্মের যতগুলো আনাচে কানাচে আছে সবগুলো স্থানে আমরা জীবাণুনাশক দিয়ে সেগুলো প্রতি সপ্তাহে ধৌত করে নিই। জীবাণুনাশক ব্যবহার করে আপনি কিন্তু আপনার খামারের ম্যাস্টাইটিস থেকে শুরু করে সব কিছুর প্রাদুর্ভাব কমাতে পারবেন। নতুন গরু আনলে অবশ্যই জীবাণুনাশক দিয়ে গরুকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে তারপর খামারে প্রবেশ করাবেন। একদম দেখেন, আমরা কিন্তু কার্পেটের নিচ থেকে শুরু করে সব জায়গায় জীবাণুনাশক দিয়ে দিচ্ছি। আশা করছি আপনি আপনার খামারটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আল্লাহ তাআলা আপনাকেও সফলতা দিবেন ইনশাআল্লাহ। আমরা এই স্থানে একদিন আসিনি, আস্তে আস্তে হাঁটে হাঁটে পা করে এগোচ্ছি। দোয়া করবেন আমাদের এই ছোট্ট খামারটির জন্য।
আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, ভালো রাখে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।